আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না ভাই রে, আপনি আহেন। আমার ছেলেরে ঢাকায় নিয়ে এসে আর ফিরায় নিতে পারলাম না, ছেলেরে হারায় ফেললাম। কী ভাবছেন যে এই কথা কার? এ কথা অবশ্য তারা সরকার প্রধান বা যারা এদেশের দায়িত্বশীল লোক, যাদের কাছ থেকে আমরা আশা করি, তারা বলে জনগণের জন্য সব, জনগণের আইন শৃঙ্খলা আমরা উন্নতি করার জন্য কাজ করতেছি, সেফটি ফিল করার জন্য কাজ করতেছি। এই কথাটা তাদের কানে যাবে না। তারা এসিওয়ালা বাড়িতে থাকে তো, নিরাপত্তা বেষ্টনীতে থাকে তো, কয়েক স্তরের নিরাপত্তা থাকে তো, পাশে আপনার জেড প্লাস সিকিউরিটি থাকে না কি প্লাস প্লাস আছে সিকিউরিটি, এগুলো নিয়ে থাকে তো, এসব পথে তাদের কানে যাবে না। তাদের কানে গেলেও তারা এর নতুন কি, গরিব মানুষ ঢাকা আসছে, মারা গেছে, সমস্যা কি, সিম্পল। এই উক্তিটি হচ্ছে যে আমি আর বাঁচবো না ভাই, আমি আর বাঁচবো না আহেন, এটা হচ্ছে গতকালকে যে সিয়াম নামে ছেলেটি মারা গেছে না ঢাকায়, তার ঘটনা কি? ঘটনা হচ্ছে মগবাজারে এই সিয়াম আপনার চার দোকানে নাকি চা খেতে গেছিলো। সে চা চাইছিল স্বাভাবিকভাবে, তার দোকানদার চা তাকে দেওয়ার জন্য ভিতরে যখন দোকানে ঢোকে, বাইরে এসে দেখে কি ধোয়া, আর সিয়াম রাস্তায় শুয়ে আছে, মানে মারা গেছে। তার মাথায় আপনার ধারণা করা হচ্ছে যে ফ্লাইওভারের উপর থেকে কে ককটেল মারছে, তার মাথায় যেটা লাগে, সে সাথে সাথে স্পট ডেড মারা যায়। আর এরপরে যা হাজারি এই হচ্ছে সিয়ামের গরিব বাপ মা, গরিব বাপ মা, কোনো এলিট বাপ মা না। এলিট বাপ মা হলে তো আর বিচার হতো, তখন সরকার দেখতে না নেই, সব কিছু বিদেশ নিয়ে দায়িত্ব, সরকার প্রধান দেখতে দায়িত্ব, বিবৃতি দিত, সব করবে। গরিব মানুষ বিবৃতি কিসের? ঢাকা আসছে কেন? গরিব মানুষের আবার ঢাকা দোষ, ওই সিয়ামের বাপ মারই দোষ। আমাদের সরকারের চোখে সিয়ামের বাপ মারই দোষ, রাজনীতিবিদদের চোখে সিয়ামের বাপ মাই দোষী। হ্যাঁ, আপনার ছেলেরা ঢাকা আনবেন কেন? ঢাকা এলিটদের, ঢাকা হচ্ছে মন্ত্রী এমপিদের, রাজনীতিবিদদের। ঢাকা শহরে কি গরিব মানুষের জন্য নেই? পাগলের মতো ঢাকায় নিয়ে এসছে, ঢাকা এসে আবার সেই ছেলে আবার চা খেতে গেছে। মানে ভাই কি বলবো, কিছু বলার নাই। আমি এদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে বাহিনী যারা প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি কি শুনতে পারতেছেন যে একজন চিৎকার করতেছে যে ভাই আমি আর এই শহরে, আমি কেন এই শহরে আমার ছেলেকে নিয়ে আসলাম, আমি আর বাঁচবো না? শুনতে পারতেছেন প্রফেসর ইউনূস? আপনি শুনতে পারতেছেন? শুনতে পারতেছেন না, পারার কথাও না। এই গরিবের যে আত্মচিৎকার, এ কেউ শুনতে পায় না, অদ্ভুত, কেউ শুনতে পায় না। আর কত, আর কত অপমৃত্যু হবে? আপনি চা খেতে গেলে মরে যাবেন, আপনি হাঁটতে গেলে মরে যাবেন, আপনার উপর মেট্রো রেলের বেয়ার প্যাড ভেঙে পড়বে, কি অদ্ভুত। বিচার হবে না, এগুলো কারা করতেছে তারা অ্যারেস্ট হবে না, এগুলো থামানো যাবে না। আপনি কেন মারা যাচ্ছেন সেটাও আপনি জানতেছেন না, আপনাকে যে মারতেছে সেও জানে না যে সে আপনাকে কেন মারল। অদ্ভুত, অদ্ভুত নতুন বাংলাদেশ আছি আমরা। থ্যাঙ্কস বর্তমান সরকার এবং প্রশাসন, থ্যাঙ্কস। 24 সালে যে আগস্টের 5 তারিখের পর থেকে আমরা কী ভাবছিলাম যে আমরা এই দেশের সেফটির সাথে থাকবো। আপনারা বলতেছেন, বলেন নেই প্রফেসর ইউনূস বা তার সরকারের লোকজন যে এখন নতুন বাংলাদেশ হবে, মানুষ নিরাপত্তার সাথে থাকবে, ব্যবসা বাণিজ্য হবে। ভাই ব্যবসা বাণিজ্য দূরের কথা, সেফটিই নাই, সেফটিই নাই। মানুষ মারা যাচ্ছে নির্মমভাবে, সে জানতেছে না সেখানে মারা যাচ্ছে। এই সিয়াম, সে চা খেতে গেছিল, তার অপরাধটা কী? তার অপরাধটা কী সরকার বলতে পারবে? পারবে না। তার অপরাধ সে ঢাকা শহরে কেন আসছে, তার অপরাধ সে বাংলাদেশে কেন জন্মাইছে, সিম্পল, এটাই তার অপরাধ। গরিব মানুষ হয়ে বাংলাদেশে যেন কেউ না জন্মায় ভাই। গরিব মানুষ এলিট হয়ে জন্মান, রাজনীতিবিদ্যা ছেলে মেয়ে জন্মান, বিদেশে থাকবেন, বিদেশে থেকে এসে রুল করবেন, এই দেশ শাসন করবেন, আবার বিদেশে যাবেন, সিম্পল। আর গরিব মানুষ যারা যারা শোষিত হবো, এভাবে রাস্তায় পথে মরে শুয়ে থাকবো, প্যারা নাই তো। 20,000 30,000 টাকা সরকার সহযোগিতা দিলেও দিতে পারে, না দিলে না দিল, কী হবে? আপনার দোষ। অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। মজা আছে বাংলাদেশে, মজা পাবেন না। অদ্ভুত দেশ, আল্লাহর কাছে বিচার দিতে পারে ছেলে বাবা মা এখন, আল্লাহ ছাড়া দেশে বিচার করার মতো আমি কাউকে দেখি না।